আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সকলে ঘুমিয়ে থাকলেও, নীরব থাকলেও, কেউ প্রতিবাদ না করলেও ভারত কিন্তু বসে নেই। ভারত ঠিকই প্রতিবাদ জানিয়েছে, ব্রিফিং দিয়েছে এবং পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কেন দিয়েছে? পাকিস্তান কেন ভারতকে পছন্দ করে না? করার দরকারও নেই। ওদের মতো ইসলামিক ফোবিয়া টেরোরিস্ট সন্ত্রাসী রাষ্ট্রের যাদের ভেতরে কোনো মানবিকতা নেই, রমজান মাসের মতো মাসেও যারা নিরীহ মানুষকে, অসহায় মানুষকে বোম্বিং করে হত্যা করতে পারে, তাদের সাথে ভারত সম্পর্ক রাখবে না, এটা স্বাভাবিক কথা। কারণ হলো ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং মুসলিম জনগণ যত দেশে বসবাস করে তার ভেতরে থার্ড পজিশনে রয়েছে ভারত। সেই দেশ আফগানিস্তানে আসিম মনিরের যে বোমা হামলা, সেই বোমা হামলায় 408 জন এখনও পর্যন্ত মারা গিয়েছে। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল, কোঅপারেশন, যাই হোক কাউন্সিল, সেই প্রতিষ্ঠান পর্যন্ত একটা বিবৃতি দিতে পারে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র, যার সাথে পাকিস্তানের দুধভাত সম্পর্ক, পশ্চিমা রাষ্ট্রগুলো একটা বিবৃতি দিতে পারে নাই। অবশ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নামকরা ব্যক্তিত্ব, বিশেষ করে খেলোয়াড় থেকে শুরু করে, যেমন আফগানিস্তানের রাশিদ খান, তিনি বিবৃতি দিয়েছেন এবং ভারত সরাসরি স্টেট থেকে তাদের বিবৃতি দিয়েছে এবং এই যে নিরীহ জনগণকে হত্যা করা, এটার প্রতিবাদ জানিয়েছে। এর জন্য ভারত তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এর জন্য কাঠখড় পাকিস্তানকে হয়তোবা পোড়াতে হবে। আর যাই হোক, এখন কথা হলো যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে যেখানে হামলা করে ডাক্তার, নার্স, নিরীহ ব্যক্তি এবং মাদকাসক্ত যেসব ব্যক্তিবর্গ ছিল তাদেরকে হত্যা করেছে এই পাকিস্তান নামক নেককার জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রটি, যাদের জন্মই, যাদের রক্তেই জঙ্গিপনা লুকায়িত আছে। আরে ভাই, একটা দেশের সাথে আর একটা দেশের যখন যুদ্ধ লাগে তখন যুদ্ধ লাগতেই পারে। সেই যুদ্ধ যখন লাগে তখন সেনাবাহিনী টু সেনাবাহিনী ফাইট হয়। আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পরে আফগানিস্তানের হামলায় সাধারণ জনগণ অনেক বেশি মারা গিয়েছে, কিন্তু দেখবেন আফগানিস্তানের সেনা সদস্যকে কয়জন, 5 জন মারলে আফগানিস্তানের সাধারণ জনগণ মেরেছে 500। অথচ পাকিস্তানের সাথে যখন আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়েছে তখন আফগানিস্তান তার সৈন্যদেরকেই টার্গেট করে, কখনো সাধারণ জনগণকে টার্গেট করে না। আর এই শয়তানের বংশধর, পৃথিবীতে স্বীকৃত গণহত্যাকারী, পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনকারী, মানবাধিকারী সাধারণ জনগণের মানবাধিকার কেমনে লঙ্ঘন করে, তারা একটা টার্গেট করে একটা প্রতিষ্ঠান, তাদের কথা আমরা টিটিপির প্রধানকে টার্গেট করে মেরেছি। তো টিটিপির প্রধানকে টার্গেট করে বোমা ছুড়ে যদি হাসপাতালে যেয়ে সেটা পড়ে, তাহলে বুঝতে হবে তাদের টেকনোলজি, তাদের প্রযুক্তি, তাদের সক্ষমতা কত দুর্বল। এমনি আপনারা জানেন, ওই মুখে মুখে ওই খালি কলসি বাজে বেশি। পাকিস্তানের অবস্থা ওই রকম, একটা দেউলিয়া, একটা ব্যর্থ, একটা অকার্যকর, একটা সন্ত্রাসী, একটা জঙ্গিপনা রাষ্ট্র। এই রাষ্ট্রটির আসলে ভারত যে মাঝে মাঝে ওদেরকে বাঠাম দেয়, এটা ওদের দরকার আছে। তা না হলে রমজান মাসের শেষ দশকে এসে চিকিৎসাধীন থাকায় রিহ্যাবিলিটেশনে মাদকাসক্ত ব্যক্তিদের উপরে বোমা হামলা চালাইতে পারে নিকৃষ্ট, বেহা, নির্লজ্জ কোনো দেশ যদি থেকে থাকে, আমার ডিকশনারিতে সেটা হলো পাকিস্তান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।